তো দেখো আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে হরমোন হলো এক প্রকার। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? হরমোন হলো এক প্রকার। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রাসায়নিক সমন্বয়কারী। রাসায়নিক সমন্বয়কারী অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে হরমোন হচ্ছে একটি তরল পদার্থ যা আমাদের শরীরের কোনো কোষ থেকে বা কোনো গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণ করার পরেই কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং এই যে হরমোন, এই হরমোন শব্দের অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, তার কারণ হচ্ছে প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে হরমোন কথাটির অর্থ কী। তখন অপশানে দেওয়া থাকবে জাগ্রত করা বা উত্তেজিত করা। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে যে হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। যে হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, অর্থাৎ অন্য একটি গ্রন্থিকে কিন্তু হরমোন ক্ষরণে সাহায্য করছে, তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রফিক হরমোন। ট্রফিক, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নে বলা হচ্ছে যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অর্থাৎ কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে এবং তার কাজ কি হচ্ছে? তার কাজ হচ্ছে অন্য একটি গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করা। তো সেই হরমোনকে বলা হয় ট্রফিক হরমোন। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয়? টিএসএইচ হচ্ছে একটি হরমোন এবং আজকে যতগুলি প্রশ্ন আলোচনা করব প্রত্যেকটি হচ্ছে হরমোন সম্পর্কিত এবং তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি। পিটুইটারি হবে এখানে কারেক্ট আনসার, পিটুইটারি। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটি? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পেপসিন। পেপসিন কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, বাকিগুলি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। যেমন থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং একই রকমভাবে ইনসুলিনও কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিন্তু পেপসিন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই যে পেপসিন রয়েছে, এই পেপসিন হচ্ছে এক ধরনের উৎসেচক যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, প্রোটিন পরিপাকে সাহায্য করে। এটাও কিন্তু প্রশ্নে আসে অনেক সময় যে নিম্নের কোনটি প্রোটিন পরিপাকে সাহায্য করে, তখন কিন্তু পেপসিন হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, যা কিছু এডিশনাল ইনফরমেশন দিচ্ছি এগুলো কিন্তু মনে রাখবে, খাতায় লিখে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে একটি লোকাল হরমোন হলো। লোকাল হরমোন, লোকাল হরমোন অর্থাৎ স্থানীয় হরমোন। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে লোকাল হরমোন। এটা হচ্ছে পুরুষদের যৌন হরমোন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পুরুষদের যৌন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন এবং এটি হচ্ছে একটি লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে একটি ট্রফিক হরমোন হলো। ট্রফিক হরমোন, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? ট্রফিক হরমোন অর্থাৎ যে সমস্ত হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য হরমোনকে
ক্ষরিত হতে উদ্দীপিত করে, সেই সমস্ত হরমোনগুলিকে বলা হয় ট্রফিক হরমোন। এবং এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, ট্রফিক হরমোনের উদাহরণ হচ্ছে টিএসএইচ। টিএসএইচ হচ্ছে এক ধরনের ট্রফিক হরমোন। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, টিএসএইচ ছাড়াও আরও বিভিন্ন ট্রফিক হরমোন রয়েছে, যেমন এসিটিএইচ। এসিটিএইচ এটাও হচ্ছে একটা ট্রফিক হরমোন। এছাড়াও এলএইচ, এলএইচও হচ্ছে ট্রফিক হরমোন। এছাড়াও এফএসএইচ, এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। দেখতে পাচ্ছ এখানে টোটাল 4টি রয়েছে, এই 4টি হচ্ছে কিন্তু ট্রফিক হরমোন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থিটি নিজের ক্ষরণ রক্তে মুক্ত করার আগে বহিঃকোষীয় অংশে জমা রাখে। ঠিক আছে, যে অন্তঃক্ষরা গ্রন্থিটি নিজের ক্ষরণ রক্তে মুক্ত করার আগে বহিঃকোষীয় অংশে জমা রাখে সেটি হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থাইরয়েড। থাইরয়েড হবে এখানে কারেক্ট আনসার, অবশ্যই মনে রাখবে। আর পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে গ্রন্থগুলির ভিতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? অর্থাৎ এই যে 4টি অপশান রয়েছে, এই 4টি অপশানের মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে থাইরয়েড। থাইরয়েড হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং অবশ্যই তোমরা মনে রাখবে, থাইরয়েড কিন্তু গ্রীবাতে অবস্থিত। গ্রীবাতে অবস্থিত। এবং থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন কিন্তু নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি হলো, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এসটিএইচ। এসটিএইচ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, এই যে পিটুইটারি গ্রন্থি, এটিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থিও কিন্তু বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হয় কোন হরমোন? পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হয় কোন হরমোন? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে টিএসএইচ। টিএসএইচ হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হলো, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হলো। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অক্সিটোসিন। অক্সিটোসিন অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে পিটুইটারি থেকে কোন হরমোনটি ক্ষরিত হয় না? এখানে কিন্তু বলা হয়েছে যে কোন হরমোনটি ক্ষরিত হয় না। তো এই প্রশ্নেরও কারেক্ট আনসার হয়ে যাবে থাইরক্সিন। তার কারণ কি? থাইরক্সিন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোন পিটুইটারি সংরক্ষিত রাখে? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোন পিটুইটারি সংরক্ষিত রাখে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এডিএইচ। এডিএইচ অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, এই যে হাইপোথ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাস গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় না। নিঃসৃত হয় না কিন্তু বলা হয়েছে, অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় না। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এডিএইচ। এডিএইচ
অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে থাইরোট্রপিন নিঃসৃত হয় কোন অংশ থেকে? থাইরোট্রপিন নিঃসৃত হয় কোন অংশ থেকে? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, অগ্র পিটুইটারি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন গ্রন্থির দ্বারা মানুষের দেহতরলে জলের সমতা নিয়ন্ত্রিত হয়? কি বলা হয়েছে? কোন গ্রন্থির দ্বারা মানুষের দেহতরলে জলের সমতা নিয়ন্ত্রিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পিটুইটারি। পিটুইটারি অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে সকল হরমোন উৎসস্থলে কাজ করে, উৎসস্থলে কাজ করে, ঠিক আছে, তাদের কি বলা হয়? তাদের বলা হয় লোকাল হরমোন। লোকাল হরমোন বা স্থানীয় হরমোন কিন্তু বলা হয় যারা উৎসস্থলে কাজ করে। এবং এখানে দেখো বলা হচ্ছে যে জরুরিকালীন হরমোন। জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয়? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় এবং কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কিন্তু ক্ষরিত হয়। এবং অ্যাড্রিনালিন যে হরমোন সেটাকে কি বলা হয়? জরুরিকালীন বা আপৎকালীন হরমোনও কিন্তু বলা হয়। আর এই যে অগ্নাশয় রয়েছে, এই অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে নিম্নের কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয় তখন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কার্য সম্পাদন করে। কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কার্য সম্পাদন করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন ও এডিএইচ। ইনসুলিন ও এডিএইচ অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে এডিএইচের অপর নাম কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এডিএইচের অপর নাম কি? তো এডিএইচের অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন কথাটি অবশ্যই মনে রাখবে, ভেসোপ্রেসিন। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে কোনটি গ্রন্থি নয়? এটা আশা করি সবাই পারবে। কোনটি গ্রন্থি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ক। বৃক্ক হচ্ছে, এটা কিন্তু গ্রন্থি নয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি মিশ্র গ্রন্থি নয়? কোনটি মিশ্র গ্রন্থি নয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এখানে থাইরয়েড হবে এখানে কারেক্ট আনসার। তার কারণ কি? থাইরয়েড হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, যেখানে বলা হচ্ছে প্রেগনেন্সি হরমোন নামে পরিচিত। প্রেগনেন্সি হরমোন নামে পরিচিত কোন হরমোন? এবং এই হরমোনকে যৌন হরমোনও কিন্তু বলা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে। এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে আরও একটি তথ্য বলা কি, এই যে শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, একটু আগেই বললাম। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়ে যাবে? শুক্রাশয় থেকে। শুক্রাশয় থেকে কিন্তু টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। এবং এখানে তোমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, যেমন থাইরয়েড থেকে ক্ষরিত হয় থাইরক্সিন, ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, ঠিক আছে, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়
অ্যাড্রিনালিন হরমোন, যেটাকে বলা হয় আপৎকালীন বা জরুরিকালীন হরমোন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? যদি এই রকমের ঘুরিয়ে প্রশ্ন আসে তো সেগুলোর জন্য কিন্তু তোমাদেরকে রেডি থাকতে হবে। তার কারণ কি, শিক্ষাগত যোগ্যতা যেহেতু আইসিডিএসের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে দিয়েছে, তো সেক্ষেত্রে আগের তুলনায় একটু বেশি কিন্তু প্রিপারেশন নিতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম, অর্থাৎ কোন হরমোনের কারণে হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কোনটি স্টেরয়েড প্রকৃতির হরমোন? কোনটি স্টেরয়েড প্রকৃতির হরমোন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রজেস্টেরন। প্রজেস্টেরন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, প্রজেস্টেরন। তো এই হচ্ছে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য। এবং তাছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে একটি দেখো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই প্রশ্নের উত্তর আমি তোমাকে অলরেডি এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি। যারা যারা মনে রাখতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? আমি অলরেডি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, তোমাদেরকে এই ভিডিওতেই বলে দিয়েছি। যাদের যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পিটুইটারি নাকি থাইরয়েড নাকি অ্যাড্রিনালিন নাকি হাইপোথ্যালামাস, কোনটি হবে কারেক্ট আনসার অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।